আমার শ্রদ্ধা কোন পদ্ধতিতে হবে, আমার তাহিয়া আত্মহত্যা কিভাবে আমি করবো, পুরো নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিটা বিধান এটা পরিষ্কার ভাবে এখানে উল্লেখ রয়েছে। রোজা আমার ইবাদত, রোজা কিভাবে রাখবো, কখন থেকে নিয়ে কখন রাখবো, রোজাতে কি কি করণীয় কি কি বর্জনীয় এটা আমার শরীয়ত পরিষ্কার বলে দিয়েছে। হজ আমার ইবাদত, হজের পুরা নীতিমালা আমার ইসলাম পরিষ্কার ভাবে বর্ণনা করে দিয়েছে। ঠিক কিরকম ভাবে আমার ইবাদতের যত বস্তু আছে সেই সবগুলো বস্তু ইসলাম তার নীতিমালাগুলিকে পরিষ্কার ভাবে উল্লেখ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের আমলের মাধ্যমে সেগুলোকে বাস্তবায়ন করে দিয়েছেন। মালিক আল্লাহ রাব্বুল আলামিনও পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর জীবনের মধ্যে আদর্শ, সুতরাং সেখান থেকে তোমার আদর্শকে গ্রহণ করতে হবে। নবী ইসলাম এত পরিষ্কারভাবে রেখে দিয়েছেন যে নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে পরিষ্কারভাবে বলে দিয়েছেন, তারাকতুকুম আলা মিল্লাতি বাইদা লাইলুহা কান্নাহারিহা, তোমাদেরকে পরিষ্কার ইসলামের উপর রেখে যাচ্ছি, যেখানে রাতের অন্ধকার বলতে কোনো কিছু নাই, সবটাই দিনের আলোর মতো পরিষ্কার। এবং ওই জায়গাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার 1,34,000 সাহাবায়ে কেরামের সাথে সামনে দাঁড়িয়ে পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন, যেটা ইতিপূর্বে কোন নবী ঘোষণা দিতে পারেন নাই। এই ঘোষণা হযরত মূসা আলাইহিস সালাম দিয়ে যেতে পারেন নাই, এই ঘোষণা হযরত ঈসা আলাইহিস সালাম দিয়ে যেতে পারে নাই, এই ঘোষণা মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে যেতে পারে নাই, এই ঘোষণা হযরত নূহ আলাইহিস সালাম দিয়ে যেতে পারে নাই, এই ঘোষণা হযরত আদম আলাইহিস সালাম দিয়ে যেতে পারেন নাই, এই ঘোষণা বিশ্বময় ক্ষমতার অধিকারী হযরত সুলাইমান আলাইহিস সালাম দিয়ে যেতে পারেন নাই, কেউ দিয়ে যেতে পারে নাই। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জিলহজ আরাফার ময়দানে 1,34,000 সাহাবায়ে কেরামের সামনে বুক ফুলে নবুয়তের দায়িত্ব পূর্ণতার ঘোষণা দিয়ে বলে দিলেন এই কথা, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে ছোট্ট একটা আয়াত যদি হয় অন্যের কাছে পৌঁছে দাও, এই ঘোষণা আর কোনো নবী দিতে পারে না। এটা আমার জন্য নবী দিচ্ছেন এবং দায়িত্ব দিয়ে গেছেন, যেন ইসলাম পরিষ্কার, যে কেউ ছোট্ট একটা আয়াত যদি জানে সে যদি ইসলামের উপর চলতে চায় পরিষ্কার ভাবে চলতে পারে। যদি ইবাদতের প্রতিটা বস্তু আমার পরিষ্কার থাকে, তাহলে ঈদের বস্তু ঈদ কিভাবে মুসলমান যাপন করবে এটা আমার নবী বলে যাবেন না? সেদিন কি পার্কে যাব, পরিবারকে নিয়ে ব্যাপকদের সাথে যাতায়াত করবো, ঈদের দিন হিসেবে একই রকম কাপড় পরিধান করবো, অথবা বিভিন্ন ধরনের অনুষ্ঠানিক কাজের সাথে জড়াই দেবো, এটা তো আমার ঈদ ইবাদত হিসেবে সাব্যস্ত হবে। তখন তো ঈদ একটা ইবাদত থাকবে না, এটাতে ঈদ হয়ে যাবে সামাজিকতা। ঈদ একটা অন্যান্য ধর্মদের অবলম্বনদের মধ্যে একটা আনুষ্ঠানিকতার মধ্যে চলে যাবে। বরং কুরবানি ঈদের ব্যাপারে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত, সেই জায়গাতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা নাবদাউ বিহি ফি হাযিল ইয়াউম আস-সালাত, আমরা এই দিনটাকে সর্বপ্রথম সূচনা করব নামাজ দিয়ে। সর্বপ্রথম কর্মসূচি হবে নামাজ, এটা হবে আমাদের প্রথম কর্মসূচি। এই জন্য ঈদের দিনের সূচনা হবে একজন মুসলমান নামাজের মাধ্যমে করবে। স্বাভাবিক গতিতে মুসলমান প্রতিদিনই সে শেষ রাতে উঠবে, ফজরে নামাজ পড়বে, এটা তো মুসলমানের অভ্যাস। ঈদের দিনও আলাদা করে উঠতে হবে বিষয়টা এমন না। সেই রাত্রেও তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মধ্যে ইরশাদ করেছেন, ঈদের দিনে রাত্র জাগরণের ফজিলত খুব বেশি পরিমাণ আছে। রাসূল করিম হাদিসে মধ্যে বলছেন, যে ব্যক্তি ঈদের দিনটা রাত্র ইবাদতের মাধ্যমে জাগ্রত থাকবে, কিয়ামতের দিন যখন প্রতিটা মানুষ পেরেশানির মধ্যে পড়ে যাবে, এমন অবস্থায় সে ব্যক্তি স্বাভাবিক বিবেক সম্পন্ন থাকবে এবং তার ভিতরে কোনো পেরেশানি থাকবে না। এই জন্য দুই ঈদের রাত্র এটা জাগ্রত থাকতে হবে। ঈদের রাত জাগ্রত থাকবে। যদি ঘুমাতে হয় অল্প একটু সময় ঘুমাবে, তাড়াতাড়ি উঠে যাবে, তাহাজ্জুদের 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বে, ফজর নামাজ জামাতের সাথে পড়ার পরে গোসল করে নিজের ভালো কাপড় যেটা আছে ভালো কাপড়টাকে পরার চেষ্টা করবে। নতুন কাপড় এটা আমরা ভিন্ন সাংস্কৃতিক বস্তু বানিয়ে নিচ্ছি, পয়সা থাকলে নতুন কাপড় পরিধান করবো, বানাবো, কোনো অসুবিধা নেই। আমাদের বড়দের মধ্যে অনেকে এমন খুঁজে পাওয়া যায় যারা প্রতিদিন এক জোড়া করে নতুন কাপড় পরিধান করতে, অনেক বড় বড় বুজুর্গ ছিলেন, তাদের মাঝে এমন ঘটনা খুঁজে পাওয়া যায়। মির্জা জান জান মজহারি রহমতুল্লাহ আলাইহি এক বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন।